তো আজকে হলো সরস্বতী পুজো, সব মেয়েরা, ছেলেরাও যাচ্ছে, কাপেলরা যাচ্ছে, সব মেয়েরা হাত ধরে ধরে ঘুরে বেড়াচ্ছে শাড়ি পরে। আমি রাস্তা দিয়ে দেখছি, এই জায়গায় বসে আছি, এই যে বসে আছি রাস্তা দিয়ে, সব এই জায়গাতে রাস্তা দিয়ে মেয়েরা শাড়ি পরে যাচ্ছে, হলুদ কালার, সাদা কালার, লাল কালার পাড়। আমার বোনরাও সব শাড়ি মাড়ি পরে অঞ্জলি দিল, দেখলাম আমি দূর থেকে বসে, এই জায়গায় বসেছিলাম। আর আমি এই জায়গায় বসে, এই জায়গায় ও চুন্টু, আমাদের চুন্টু শাড়ি পরে, শাড়ি পরিনি, আমার চুন্টুর মা শাড়ি পরে পোস্ট করে দিয়েছি আমি ছবিটা। চুন্টুর মা শাড়ি পরে অঞ্জলি দিয়েছি, হলুদ কালারের শাড়ি। আবার আমার কাছে সকাল সকাল আমার কাছে আবার ছবি পাঠিয়ে দিয়েছে, এই চুন্টুরা চেঞ্জ করে। আমি এই জায়গায় বসে চুন্টুর সাথে এখন ভিডিও কলে গল্প করছি। এই যে আমি, কই আমি, এই যে এই যে আমি, এই যে। আর এই যে এখন চুন্টু চেঞ্জ করে দিয়েছে, তাও হলুদি পরিয়েছে, আজকে সরস্বতী পুজো তাই হলুদি পরিয়েছে। আর আমি এই জায়গায় এখন রান্না করবো বলে, আমি এই জায়গায় এখন আলু, টমেটো এবং খিচুড়ি রান্না হয় বলে এই জায়গায় এখন জোগাড় করছি। বসে এখন আলু কাটছি, সবজি কাটছি, খিচুড়ি বানাবো, তাই রান্না করবো তাই। আমার মতন সব মেয়েরা এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কেউ বরের হাত ধরে, কেউ বয়ফ্রেন্ডের হাত ধরে। আর আমি এখন এই যে, ও চাকুটাও নেই, চাকুটাও দিদি বাড়ি নিয়ে চলে গিয়েছে। তো আমি এখন মানে 1 ঘন্টা ধরে আমি শুধু এই আলুগুলো আমি কেটেছি, 1 ঘন্টা লেগেছে আমার, আলুগুলো কেটেছি আমি 1 ঘন্টা লেগেছে এই বটিতে। আমি বটিতে কাটতে পারি না, তাই আমি এখন বসে বসে কি ইয়ে করি, আমি এখন বসে বসে সবজি কাটি, খিচুড়ি বানাবো, রেসিপিটাও দেখিয়ে দেবো। এখন আমি চুন্টুর সাথে গল্প করছি আর আমি সবজি কাটছি, ঠিক আছে? এগুলো কেটে নিয়ে তারপরে আমি যখন খিচুড়িটা বসাবো তখন আমি আবার দেখাবো, শেয়ার করবো, নো প্রবলেম। কিছু জিরে দিয়ে দেবো আমি, শুকনো খোলাইটা ভেজে নেবো, এটা পরে আমাদের কাজে লাগবে। ঠিক। এটা একটু লাল লাল, হালকা লাল লাল হলে আমি তুলে নেবো, নিয়ে গুঁড়ো করে সাইডে রেখে দেবো। এখন জিরেটা হালকা করে ভেজে নেবো, নিয়ে তুলে নিয়ে আদা জিরেটা হালকা করে বেটে নিয়ে চলে আসবো। তেলে বাটতে হবে, তাহলে টেস্টটা ভালো পাওয়া যাবে। আর আমার রান্নাঘর দেখে অবাক হওয়ার কিছু নেই, আমি বড় লোক, তাই আমার রান্নাঘর এরকম আপাতত। যখন গরিব হয়ে যাবো তখন রান্নাঘরটা দেখতে খুব সুন্দর লাগবে। ওকে, ভাজা হয়ে গেছে, আমি বেটে নিয়ে চলে এসেছি জিরেটা। তো এখন কড়াইতে হালকা একটু তেল দেবো, দিয়ে আলুটা ভাজতে দেবো। কড়াইতে হালকা একটু তেল দিলাম, এবার একটু তেলটা গরম হবে, তারপরে আমি আলুগুলো দেবো, দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। হালকা একটু হলুদ দিয়ে ভালো করে নাড়া দিয়ে নিতে হবে, দিয়ে এটা হালকা লাল লাল করে ভাজা হোক। আলুটা ভাজা হয় ততক্ষণে পাশে আরেকটা কড়াই বসিয়ে দিয়ে গরম করে ওর মধ্যে ডালগুলো ভেজে নেব, শুকনো খোলাই, হালকা গরম হবে কড়াইটা, তারপরে ডালগুলো দিয়ে দেবো। এটা হালকা একটু গন্ধ বেরোবে, বোঝা যাবে, হালকা নাড়তে নাড়তে নিয়ে যেতে হবে, নাড়তে নাড়তে হালকা একটু গন্ধ বেরোবে, তারপরে এটা নামিয়ে নিতে হবে। বেশি লাল লাল হলে ভালো লাগবে না, পুরো পুরো গেলে গন্ধ অন্যরকম হবে। একটু যে ডালে যে একটু হালকা গন্ধটা এটা কাটবে, যে একটা হালকা আর ভালো সেন্ট করবে, সেটা তখন নামিয়ে নিতে হবে। আলুগুলো নামিয়ে নিয়েছি, আবার কি আওয়াজ হবে, কড়াই আবার অল্প একটু বেশি করে, কি বলছি আর কি, অল্প বেশি, তাই কড়াই আবার অল্প একটু তেল দিয়ে নিয়েছি, দিয়ে মধ্যে হালকা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন, এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, বাবা টমেটো দেখি, টমেটোর মধ্যে দেবো আদা বাটা, এর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। এটা হালকা একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে দেবো জিরে গুঁড়ো, কোথায় আমার জিরে গুঁড়ো পড়ে গেল, দিলাম জিরে গুঁড়ো একটুখানি, এটা একটুখানি
হালকা ভাজা ভাজা হবে, হালকা, একদম হালকা। এরপরে ডাল আর চালটা দিয়ে একসাথে ভালো করে নাড়িয়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। তো নাড়াচাড়া দেওয়ার পর আমি এখানে আগে থেকে একটা হাঁড়িতে জল গরম করতে বসিয়ে রেখেছিলাম, তার মধ্যে চালগুলো যেটা ছিল খিচুড়ির ওটা দিয়ে দিয়েছি। এই যে এখন ফুটুক, তারপরে একটুখানি লবণ দেবো, আর যখন একটু গলে যাবে তারপরে চিনি দেবো। আর আলুগুলো ছোটো করে কাটা বলে একটুখানি পরে দেবো আলুগুলো। কি একটু ঘুরে আসি বাইরে, আবার একটু দেখে আসি ছেলেপিলে রাস্তা দিয়ে কে কিরকম যাচ্ছে। আমি আর আমার ভাই পাগলা একা একা ঘুরে বেড়াচ্ছি বাড়ি, সত্যি পাগলার মতন ঘুরে বেড়াচ্ছি। আমার দৌড় শুধু এই রাস্তার ওই পর্যন্ত, আমি রাস্তার ওইখানে যাচ্ছি আর আসছি, এইটুকুই ঘুরে বেড়াচ্ছে। তাও আবার পাগলার মতন বাড়ি পড়ার জামা পরে, সেই পাগলির মতন। দাঁড়া, এখনো শেষ হয়নি, দাঁড়া, আমার ফোনটা লাগবে, ফোনটা আমার দিয়ে দে। প্রায় আমার খিচুড়ি প্রায় রেডি। এর মধ্যে হালকা গলে গেছে, হালকা না বেশিরভাগটাই গলে গেছে। তো এর মধ্যে দিলাম এখন চিনি আর একটুখানি, যে যেমন খাই তেমন স্বাদ মতো লবণ দিয়ে এটা এরকম ভাবে নাড়িয়ে যেতে হবে, নাহলে তলায় আটকে যাবে আর গলা গলা হয়ে যাবে। ওর জন্য এরকম নাড়িয়ে যেতে হবে মাঝে মাঝে। দিয়ে দেবো ভাজা, সেই ভেজে রাখা জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়তে হবে। 2 চামচ মতন ঘি আমি আন্দাজ করে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার সরস্বতী পুজোর স্পেশাল খিচুড়ি। রাক্ষসী হাসি। আচ্ছি 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 আচ্ছি, তুমি সরস্বতী ঠাকুরের কাছে কি চাইলে? কি চাইলে? হ্যাঁ, কি চাইলে? এই যে চুন্টু।